উড়িষ্যার মাটিতে আইনি জটিলতায় আটকে পড়েছিল রবীন্দ্রনগরের দুই পরিযায়ী শ্রমিক। অচেনা মাটিতে আইনি জটিলতা এবং ভাষা না জানার দরুন তারা খুব ভয় পেয়ে গেছিল, অসহায় হয়ে পড়েছিল। সেই সময় চুঁচুড়ার স্থানীয় বিধায়ক বা প্রশাসন কোনো রকম তৎপর হয়নি তাদেরকে উদ্ধার করার জন্যে, এমনকি তাদের পরিবারের পাশে গিয়েও কেউ দাঁড়ায়নি। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য বিজেপির সম্পাদক তথা চুঁচুড়ার বাসিন্দা দীপাঞ্জন গুহ মহাশয়। তিনি আইনি জটিলতা সম্পন্ন করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন এই চুঁচুড়ার মাটিতে এবং বাড়ি ফিরিয়ে দিলেন। যখন এই জয়গান হওয়া উচিত, ঠিক তখনই নোংরা রাজনৈতিক খেলায় মত্ত হয়ে পথে নেমে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি এক বিদ্বেষী নীতি নিয়ে রাস্তায় অবতীর্ণ হলেন। সাংবাদিক পরিবেষ্টিত হয়ে দেবাশিস দাসের বাড়িতে উপস্থিত হলেন এবং দেবাশিস দাস মহাশয়কে তিনি বিদ্বেষী মনোভাবাপন্ন হয়ে, বাঙালি এবং ভিন্ন জাতিদের মধ্যে বিদ্বেষী মনোভাবাপন্ন হয়ে তিনি রাস্তায় নামালেন। চুঁচুড়ার বিধায়ক, যিনি দুই শ্রমিকের বিপদের সময় পাশে ছিলেন না, এখন রাজনৈতিক মুনাফা লাভের জন্যে বেছে নিলেন জাতিগত বিভাজনের পথ। উড়িয়া বনাম বাঙালি এই বিভেদকেই উস্কে দিতেই দেবাশিস দাসকে সামনে রেখে শুরু করলেন রাজনৈতিক নতুন নাটক। সাংবাদিক পরিবেষ্টিত হয়ে তিনি রাস্তায় নামলেন, পদযাত্রা করলেন, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একই জাতির মধ্যে বিদ্বেষ ছড়াতে চাইলেন। তাই প্রশ্ন থেকেই যায় মনে, এই ধরনের নেতারা কি আমাদের প্রতিনিধি, যারা বিপদের সময় গায়েব আর ফিরে আসার পর গর্জে ওঠে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, ভোটের মুনাফা লাভের জন্যে? তাই সময় এসেছে সাধারণ মানুষের জেগে ওঠার। আজ আর জাতির নামে বিভাজন নয়, চাই সংহতি, সহানুভূতি। সত্যের মুখ উন্মোচনে চক্রান্তকারীদের মুখোশ টেনে খুলে দিতে হবে।